আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিশিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 17 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 17 নং ক্লাস। আজকের ক্লাসের টপিক হলো কো মার্কেটিং কনসেপ্টের 4th টপিক, অর্থাৎ 4 নম্বর ভিডিও আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আজকের যেই ক্লাসটা এটা খুবই ইজি এবং খুবই বেশি দরকার মার্কেটিং কনসেপ্টের মধ্যে, অর্থাৎ কোর মার্কেটিং কনসেপ্টের মধ্যে আজকের বিষয়টা খুবই দরকার। মার্কেটিং চ্যানেল টু রিচ অর টার্গেট মার্কেটস। দ্য মার্কেটার্স ইউজ 3 কাইন্ডস অফ মার্কেটিং চ্যানেল। অর্থাৎ কোর মার্কেটিং কনসেপ্টের 4 নম্বর টপিক হলো মার্কেটিং চ্যানেল। মার্কেটিং চ্যানেলের মাধ্যমে সে কি করতে পারে? মার্কেটিং করতে পারে। কোনো কোম্পানি, কোনো ব্র্যান্ড, কোনো বিজনেস তাদের মার্কেটিং করতে পারে 3টে চ্যানেলের মাধ্যমে। সেটা নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। কমিউনিকেশন চ্যানেলের মধ্যে টিভি, রেডিও, নিউজ পেপার, অটো অ্যাডস, এরপরে ওয়েবসাইট, এরপরে আরও বিভিন্ন কিছু হতে পারে। এগুলো হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2 হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। এগুলো যেমন আপনার ইন্টারনেট, মোবাইল, এই সেই অনেক কিছু, এগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে আসে। কমিউনিকেশন চ্যানেল আশা করি বুঝতে পেরেছেন, এটার মাধ্যমে সে কনভারসেশন, তার উপস্থাপনা, তার ব্র্যান্ডের যে ইয়াগুলো রয়েছে, প্রোডাক্টগুলো রয়েছে, তার কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এই চ্যানেলের মাধ্যমে করা হয়, ক্রেতাদেরকে, গ্রাহকদেরকে দেখানো হয়। আর নাম্বার 2 হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ক্রেতাদেরকে হুবহু কি করা হয়? সার্ভিস প্রোভাইড করা হয়, তাদেরকে বোঝানো হয় যে আমাদের এই প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টের এই অফারিং রয়েছে, এই সার্ভিস রয়েছে, এই সার্ভিস ব্যবহার করলে আপনারা এই করতে পারবেন, লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন, এই সেই অনেক কিছু এখানে রয়েছে। নাম্বার 3 হচ্ছে সার্ভিস চ্যানেল। ডিস্ট্রিবিউশন চ্যানেলের হালকা একটু ডেফিনেশন আমি লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। Distribution channels help to display sales or deliver physical products and services to the buyer or user. For example, internet, mail, mobile phone, and indirect with distributors, sellers, retailers, and agents. অর্থাৎ ডিস্ট্রিবিউশন চ্যানেল বিক্রয় প্রদর্শন করতে বা ক্রেতা বা ব্যবহারকারীর কাছে প্রকৃত পণ্য এবং পরিষেবা সরবরাহ করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ ইন্টারনেট, মেইল, মোবাইল ফোন এবং পরোক্ষ বিতরণকারীদের সাথে পুরো বিক্রেতা, খুচরা বিক্রেতা এবং এজেন্ট। এটার সিম্পল ভাবে যদি আমি বোঝানোর চেষ্টা করি তাহলে এভাবে বলতে পারবো, ধরুন আপনি দারাজের একটা পণ্য ক্রয় করেছেন। এই পণ্যটা হয়তো আপনি ফেসবুকের মাধ্যমে, ওদের ফেসবুক বিজনেস পেজ রয়েছে অথবা ওয়েবসাইট রয়েছে, এটার মাধ্যমে আপনি পণ্য ক্রয় করেছেন। এই পণ্যটা ফিজিক্যাল হতে পারে অথবা অনলাইন পণ্য হতে পারে, যে কোনো পণ্য হোক। আপনি যখন পণ্য ক্রয় করেছেন তখন সেটা তারা আপনার সাথে কি করবে? মোবাইল ফোন, মেইল অথবা ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হয়ে এই পণ্যটা আপনার কাছে পৌঁছাবে। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেলের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নাম্বার 3 হচ্ছে সার্ভিস চ্যানেল। সার্ভিস চ্যানেল, these service channels support potential buyers. That's why marketers uses সার্ভিস চ্যানেল। এই পরিষেবা চ্যানেলগুলো
চ্যানেলগুলি সম্ভাব্য ক্রেতাদের সমর্থন করে, তাই মার্কেটার পরিষেবা চ্যানেল ব্যবহার করে। অর্থাৎ এটার সিম্পল ডেফিনেশন যদি আমি বলি, সার্ভিস চ্যানেল এমন একটা বিষয়, যখন কোনো ক্রেতা, যখন কোনো কাস্টমার কোনো জিনিস, কোনো বিষয় কেনার জন্য, ক্রয় করার জন্য, কোনো প্রোডাক্ট কেনার জন্য, কোনো সার্ভিস ক্রয় করার জন্য যখন আলোচনা করতে যাবে এই সার্ভিসটা কেমন, এই প্রোডাক্টটা কেমন, এই যে আলোচনার মাধ্যমে তাদের একটা সন্তুষ্ট করবে, এটাই হচ্ছে সার্ভিস চ্যানেলের কাজ। অনেক সময় তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হয়, এটাই হচ্ছে মূলত সার্ভিস চ্যানেলের কাজ। আশা করি আজকের যে টপিক ছিল, অর্থাৎ মার্কেটিং চ্যানেলস 3 ধরনের হতে পারে, এটা আমরা আলোচনা করেছি: কমিউনিকেশন চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং সার্ভিস চ্যানেল। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি না, তারপরেও বলে নেই, যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট বক্সে মন্তব্য করবেন। কমেন্ট বক্সে আপনারা কোন বিষয়টা বুঝতে পারছেন না, কোন বিষয়টা আপনাদের জানা দরকার, এগুলো আমাদের কমেন্ট করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।